নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃশ্চিক রাশির কথা, বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফলের কথা। 17 আগস্ট থেকে 23 আগস্ট এই সপ্তাহটা বৃশ্চিকের জন্য কেমন যাবে, শুভ যাবে আমি তো বলি এবং আমি তো বলবোই। আর তারপর ভগবান জানে কেমন হবে। তো যাই হোক, আমার যেটা বলার কর্তব্য সেটা বলি। এই সপ্তাহে বহু কিছু ঘটনা ঘটছে যেগুলো বৃশ্চিক রাশির দিকেই যায়, মানে অনুকূল, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনুকূল এবং শুভ ঘটনা ঘটার জন্য এটা সূচনা বলা যেতে পারে। এর আগেই আমি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের কথা আমি উল্লেখ করেছি একটি ভিডিওতে। এটা এটা 1 নম্বর একটা ব্যাপার, বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, তার সঙ্গে আবার ওই নক্ষত্রে শুক্রের আগমন, আবার ওদিকে বুধের মার্গী হওয়াটা। তাছাড়াও এই সপ্তাহে রবির রাশি পরিবর্তন এবং শুক্রেরও রাশি পরিবর্তন। 21 আগস্ট এই সপ্তাহে বৃহস্পতিবার দিন শুক্র রাশি পরিবর্তন করবে, রবি রাশি পরিবর্তন করে 1 বছর পর স্বক্ষেত্রী হবে, বুধ আগেই মার্গী হয়ে গেছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, কিছু তো পরিবর্তন আনবে এবং শুভ ফলও ঘটাবে। এটা তো বিশ্বাস করতেই হবে। কারোর একটু, কারোর অনেকটা, আবার কারোর হয়তো কিছুই না। তো সেটা ডিপেন্ড করবে জন্মছকগুলোর উপরে। আচ্ছা, কিন্তু ফল হবেই, পজিটিভ পরিবর্তন হবেই, এটুকু শিওর হবে না তা একদমই না। কারণ এই যে বললাম না, যা ঘটনাগুলো ঘটছে সেগুলো 12 বছর পরেই হচ্ছে, এবং বৃহস্পতি ও শুক্র যাতে শুভ ফল দিতে পারে তার জন্য অন্যান্য গ্রহরাও তৈরি হয়ে আছে, যে তারাও সাপোর্টিভ রোলটা মানে পালন করছে আর কি। তো এরকমই অনেকগুলো ঘটনা এই সপ্তাহে ঘটবে। যেমন আমি বলি, শুক্রের কথাই বলবো। রবি তো আমাদের দশমপতি, দশমভাবে আসছে। তো কর্মজগতে কিছু পরিবর্তন তো হবেই। 1 বছরের পরে এই ঘটনা ঘটবে, মানে কর্মপতি রবি আমাদের কর্মভাবে আসছে, ভালো একটা ব্যাপার কর্মের জন্য। কিন্তু মজার কথা হলো, কেন ভালো হবে না? ভগবান যদি ঠিক করে যে দেবো না ফল, তো তিনি আগে থেকে সব সেট করে রাখে। কারণ ওদিকে রাহু তাকিয়ে আছে। অনেকে কি করবে, কোনো ফলই হবে না, আবার যেমন চলছিল তেমনই হবে, কোনো বিশেষ পরিবর্তন হবে না। তার সঙ্গে রবির সঙ্গে কেতু যুক্ত হয়ে আছে, মানে অশুদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে হবার কথা ছিল, কিন্তু আগে থেকেই যে সেট করা আছে, ভগবান সব সেট করে রেখে দিতে, যে এইটা সেই রকম ভাবে ফল দেব না। অনেক কষ্ট হবে, অনেক কষ্ট করে তবে ফল পাওয়া যাবে, যদি ফল চাইতো। এরকমই একটা ব্যাপার হয়ে দাঁড়ায় সমস্ত ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে। তো সেই জন্য আমাদের জীবনটাই এরকম কষ্টের হয়ে দাঁড়ায় বেশিরভাগ মানুষের কাছে। আর একটা কথা বলবো, যে শুক্রের কথা। শুক্র আমাদের সপ্তমপতি আমাদের যাচ্ছেন নবম ভাবে। অষ্টমে ছিল ততক্ষণ পর্যন্ত, যা ফল আমরা পেয়েছি তার থেকে ভালো ফল পাবো তিনি নবম ভাবে গেলে। তারপরে আর একটা ভালো কথা হলো যে তিনি মার্গী বুধের সঙ্গে সহাবস্থান করবেন নবম ভাবে, মানে ভাগ্যভাবে যখন তিনি অবস্থান করবেন কর্কট রাশিতে, মানে বুধ আর শুক্র যখন সহাবস্থান করবেন, তখন লক্ষ্মী যোগ তৈরি করবে, মানে ভাগ্যে লক্ষ্মী আসার কথা। আমি তাহলে কি বলছি, ভাগ্যে লক্ষ্মী আসার কথা এবং লক্ষ্মী আসবেই, এটা আমি বলতে পারি। কিন্তু কারো যদি না আসে তাহলে আমি কি করব? কারণ আমি তো গোচরের কথা বলছি। গোচর তাই বলছে যে এইবার লক্ষ্মী লাভ হবে, লক্ষ্মী যোগ তৈরি হয়েছে। বৃহস্পতি নিজের নক্ষত্রে ফিরে এসছেন, রাহু মুক্ত হয়েছেন, রবি স্বক্ষেত্রী হয়েছেন। একাধিক তো কারণ হয়েছে পজিটিভ ঘটনা ঘটার জন্য। সেগুলো কারণ হয়েছে, তারপরেও যদি কেউ বলে বা না হচ্ছে না, তাহলে কি বলবো, আর বলার কিছু নেই। এই তো সমস্যার ব্যাপার, কারণ এটা সারা জীবনের ব্যাপার। তো তবে একটা কথা এটাই বলবো, যে আগের দিনও বলেছি, যে শুরুটা এখন থেকে হবে, রাতারাতি কিছু হবে না। শুরুটা এটা ঠিক যে অনেক কিছু পরিবর্তন হবে, এইরকম ঘটনা বা শুভ ঘটনাগুলো ঘটতে শুরু করবে, এবং শুরুটা এই 13 আগস্ট থেকে হয়ে গেছে, এবং তার এফেক্ট পড়বে নভেম্বর পর্যন্ত। এটা এটা চলবে, এটা অনেক দিন পর্যন্ত এটা আস্তে আস্তে হবে, এবং তার ফলটা সে তখন গিয়ে আমরা বুঝতে পারবো। তাই এখনই হুড়োহুড়ি করলে হবে না, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তাহলে আমি শুরু করছি 17 আগস্ট থেকে। আগস্টের ওই দিনটা রবিবার দিন, চন্দ্র থাকবে নিজেরই নক্ষত্রে রোহিণীতে, আর বৃষ রাশিতে সপ্তম ভাবে। ব্যবসা করলে ভালো ফল হবে, কর্মকর্ম করলে ভালো লাভ হবে, এবং ভালো একটা দিন। আর না হলে আনন্দের দিন, চাঁদ থাকবে, চাঁদের নক্ষত্র রোহিণীতে উচ্চস্থ অবস্থায়, মন ভালো থাকবে, এবং মন ভালো রেখেই কাজ করতে হবে, এবং ছুটির দিনটা আনন্দ করে কাটাতে হবে। পরের দিন চলে যাব সোমবার 18 আগস্ট। সেদিনও চন্দ্র থাকবে বৃষ রাশি, আর ওদিকে মৃগশিরা নক্ষত্র হবে সেদিনটা। মঙ্গলের নক্ষত্র, মঙ্গলময় হবারই কথা। তো সবকিছু মঙ্গলময় হবে। আর কারণ আমাদের রাশি লগ্নপতির দিন ওটা, তো হবেই, হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক,
সেদিনটা যদি আমি বলি মঙ্গল আমাদের আছে এখন ওদিকে একাদশ ভাবে, তাহলে লাভ হবে, তাহলে ব্যবসা থেকে লাভ হবে, কারোর বিনিয়োগ থেকে লাভ হবে, কারোর চাকরি থেকে লাভ হবে, কর্ম থেকে লাভ হবে। তো লাভ হবে, কিছু না কিছু হবে, তার কারণ ওই দিনটা লাভের প্রতি আমাদের লাভের ঘরে লগ্নপতি লাভের ঘরে বসে আছে। কিছু না কিছু আমরা যুদ্ধ করে আমরা লাভ করবই, কিছু না কিছু অ্যাচিভ আমরা করে আনবো, দিনের শেষে হলেও করে আনবো। তো এরকমই একটা ভালো দিন, মৃগশিরার দিন, মঙ্গলের দিন, মঙ্গলময় দিন। পরের দিন চলে যাব 19শে আগস্ট। ওই দিনটা মঙ্গলবার, চন্দ্র থাকবে মিথুন রাশিতে, অষ্টম হবে, অষ্টম চন্দ্র, ভালো না এমনিতেই। 19শে আগস্ট একটা কথা বলে রাখি, শাস্ত্রে আছে যে বিশেষ করে পূর্ণিমা চন্দ্র এই ভাদ্র মাসে দর্শন করা উচিত নয়। তারপরে তো এটাকে অনেকে নষ্ট চন্দ্র বলে। তো যাই হোক, বিশেষ করে নষ্ট চন্দ্রের যোগটা সেই দিন হবে মঙ্গলবার, চন্দ্র যখন একেবারে রাহুর নক্ষত্রে যাবে অষ্টম ভাবে, তখন এই যোগ বিশেষ করে তৈরি হবে। তো সেই চন্দ্র দর্শন করা উচিত নয়। আর যদি দর্শন করতেই হয় বা ভুল করে হয়ে যায়, তো 3বার হরিনাম করা উচিত বা ইষ্টনাম জপ করা উচিত। আচ্ছা, এরপরে যেটা আমি কথায় আসি, যেটা হলো যে 19শে আগস্ট দিনটা মঙ্গলবার, সেই দিনটা চন্দ্র বৃহস্পতি শুক্র একসঙ্গে থাকবে, কিন্তু চন্দ্র থাকবে পীড়িত হয়ে বা অশুদ্ধ হয়ে, তাই সেদিনটা মন খারাপ হতে পারে। কিন্তু রাহুর দিন যেহেতু, মন খারাপ করে বসে থেকে লাভ নেই, ফাটকা ইনকামের কথা ভেবে আমাদের সেইভাবে কাজ করতে হবে। ভালো টাকা দেবে রাহু, রাহু অন্য কিছু দেবে না, কি হয় ওই সব যেগুলো রাহুর যা কাজ, রাহু সেই সমস্ত জায়গা থেকে টাকা দেয় যেহেতু, তাই আমরা শেয়ার মার্কেট, লটারি, জুয়া সাট্টা থেকে চেষ্টা করব কিছু ইনকাম করার। আর সারাদিন যা যা কাজ করি সেগুলোতে সাবধান থাকার চেষ্টা করব। আর পরের দিন চলে যাব 20 আগস্ট দিনটা, সেদিনটা বুধবার, সেই দিনটা লক্ষ্মী যোগ এবং লক্ষ্মী লাভের সম্ভাবনা খুব বেশি থাকবে। মঙ্গলবার দিনটা যেমন তেমন গেল, বুধবার দিনটা ভালো। বুধবার দিনটা কি হবে, চন্দ্র থাকবে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে, আর শুক্র থাকবে পুনর্বসুতে, আর দেবগুরু বৃহস্পতি থাকবে পুনর্বসুতে। 12 বছর পর এই চন্দ্র বৃহস্পতি শুক্র একসঙ্গে একদিনের জন্য এই একই নক্ষত্রের প্রথম চরণে এরা হাজির হবেন, একসঙ্গে হবেন। তাহলে তার ফল তো কিছু একটা পড়বে, মনে হয় পড়বে, আমি মনে করি পড়বে। তো এই যে বৃহস্পতি আর চন্দ্র একসঙ্গে পুনর্বসু নক্ষত্রে থাকবে, তো এটা একটা লক্ষ্মী যোগ হবে, গজলক্ষ্মী যোগ বা গজকেশরী রাজযোগ হবে। তো এর ফল তো পড়বেই। তো নিশ্চয়ই কিছু পড়ার কথা। ভাগ্যপতি চন্দ্র, সপ্তমপতি শুক্র একসঙ্গে অষ্টম ভাবে আছে এবং নক্ষত্র পেয়েছে পুনর্বসু নক্ষত্র, তার সঙ্গে আমাদের দ্বিতীয় পতি। তার মানে তাহলে কি বলা যায়, বলা এটাই যায়, শাস্ত্র তাই বলছে যে কি বলবে, ভাগ্য পরিবর্তন হবে। তারপরে হচ্ছে যে আমাদের ব্যবসায় পরিবর্তন, দাম্পত্য জীবনে পরিবর্তন, তারপরে আমাদের কিছু সঞ্চয় হবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো যে আমাদের, আমি আগের দিন বলেছি বৃহস্পতি জীবকারক, আর শুক্র সৃষ্টিকারক, আর চন্দ্র ভাগ্যবতী। তাহলে সৃষ্টি হবে, আর সৃষ্টি কিছু না কিছু হবেই, এবং সেই সৃষ্টি আমাদের ভাগ্য ও জীবন পরিবর্তন করবে, এইটুকু নিশ্চিতভাবে বলা যায়। এবং যে সৃষ্টি হবে দেখা, যেমন হয়তো যে সৃষ্টি হচ্ছে সে এখন লুকিয়ে আছে, তাকে থাকতে হবে লুকিয়ে। যদি গাছের বীজ হয় সে, বা অঙ্কুরোদ্গম হয়, সে তাকে লুকিয়ে থাকতে হবে না, সে ফল এখনই পাওয়া যাবে না। বা কোনো যদি মাতৃগর্ভে শিশু হয়, তাহলে এখন লুকিয়ে থাকতে হবে, তাকে ফলটা এখনই পাওয়া যাবে না। সময় সাপেক্ষ, কিন্তু সময়ের পরে একটা সময়, যদি এখন বীজ বপন করা হচ্ছে, তো সেই ফলটা আমরা আগামী দিনে গিয়ে পাবো। তো এই পরিবর্তনটা হবেই, এটা নিশ্চিতভাবে হবে। কারণ এই যে যোগ, এই যোগগুলো কিন্তু কোনো সাধারণ যোগ নয়, এগুলো বহু বছর পরেই আসে। তো তার ফল তো নিশ্চিতভাবে আমরা পাবো। তো হ্যাঁ, পাবো। পুনর্বসু নক্ষত্র যে পরিবর্তনের নক্ষত্র এবং লক্ষ্য ভেদের নক্ষত্র, লক্ষ্য ভেদ করেই যাবে, কিন্তু আমাদের এই চন্দ্র বৃহস্পতি শুক্র এরা লক্ষ্য ভেদ করিয়েই ছাড়বে। যেহেতু ভাগ্যবতী আমাদের চন্দ্রদেব, তিনি আসেন অষ্টম ভাবে, হঠাৎ করে পরিবর্তন করা শুরু করে দিতে পারে, এমনই তাদের শক্তি আছে। এবং এটা চন্দ্রই পারে। যার জীবনে সত্যি পরিবর্তন দরকার এবং যে পরিবর্তনের যোগ্য, সে কিন্তু তার জীবনে পরিবর্তন অবশ্যম্ভাবীভাবে হবে। আচ্ছা, চলে আসছি পরের দিনে 21শে আগস্ট। 21শে আগস্ট দিনটা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার, সেদিনটা লক্ষ্মীবার, কিন্তু সেদিনটা আবার শুক্রের রাশি পরিবর্তন, চন্দ্র রাশি পরিবর্তন করে যাবে, দুটো গ্রহ একসঙ্গে কর্কটে ঢুকবে। তো কর্কটে এসে কি করবে, বুধের সঙ্গে মিলিত হবে, চন্দ্র বুধ শুক্র। এটাও একটা বেশ বিরল
যোগ, এমনিতেই বুধ শুক্র লক্ষ্মী যোগ, চন্দ্র শুক্র এমনিতেই ভালো একটা যোগ তৈরি করে দুজনে মিলে। আবার চন্দ্র বুধ, এখানে একটা মুশকিলের ব্যাপার আছে, চন্দ্র বুধ হয়ে গেল একে অপরের শত্রু, তার মানে সেই বুদ্ধি আর মনের যুদ্ধ শুরু হবে এবং সেটা ভাগ্যভাবে হবে। এবং সেটা ভাগ্যভাবে মানে তাহলে ওই যে যেহেতু যেহেতু লক্ষ্মী লাভ করার জন্য যুদ্ধ, তাহলে লক্ষ্মী লাভ হবে কি হবে না সেটা তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বুদ্ধি আর মনের মধ্যে যখন যুদ্ধ লাগবে তখন কাকে বেশি দরকার সেটাকে নিয়ে চলতে হবে এবং তখনই লক্ষ্মী লাভ হবে। আর না হলে কিন্তু ওই যে আবেগ দিয়ে কাজ করলে হবে না, হতভাগার মতন ঘুরে বেড়াতে হবে। তো আবেগ মানে মন শত্রু বলেছি প্রতিটা মানুষের যারা স্থিতপ্রজ্ঞ নয়। আবার কথা বলছি প্রতিটা রাশির লগ্নের মানুষদের বলছি, পৃথিবীতে সমস্ত মানুষকে বলছি যে যারা স্থিতপ্রজ্ঞ নয়, মনকে যারা কন্ট্রোল করতে শেখেনি, যারা সাধু নয়, যোগী নয় বা সন্ন্যাসী নয়, তারা কিন্তু তাদের সবার কাছে কিন্তু তাদের মন শত্রু। এই কথাটা বলে রাখছি, এটা সত্য কথা, এর বাইরে কোনো কথা নেই। এবং এই শত্রু মনই তাদের ক্ষতি করে বেশি, জীবনটাকে তিল তিল করে শেষ করে এবং ক্ষয় করে, শরীর ক্ষয় করে, জীবন শেষ করে। তো এই রকম হচ্ছে মনের কাজ। মন কিন্তু কোনো ভুল করছে না, তিনি প্রকৃতির নিয়মে কাজ করছেন, কিন্তু আমাদের উচিত হলো সেই মনকে লাগাম পরানো, কিন্তু আমরা তা করি না। এর ফলেই কিন্তু আমরা সেই অলক্ষ্মী লাভ করি, লক্ষ্মী থেকে আমরা বঞ্চিত হই। সেই রকমই একটা দিন হলো আমাদের ওই বৃহস্পতিবার দিনটা। তো বুধ চন্দ্র একসঙ্গে থাকবে, যদি আমার বুধ শুক্র একসঙ্গে ফল দিত তো চন্দ্র আবেগ দেবে, বাধা দেবে, ব্যাস আমার লক্ষ্মী লাভ হবে না, এইরকম সৃষ্টি হবে, এরকম একটা কিছু। তবে দিনটা শনির দিন, পুষ্যা নক্ষত্রে থাকবে চন্দ্র, তো পবিত্র দিন, ভালো দিন। সেদিনটা আমাদের শনি হলো যে শনি আমাদের চতুর্থপতি আর তৃতীয়পতি, তাও ঘরে শান্তি রাখবে একটু। আর ঘরে কারো কারো অশান্তি হতে পারে যদি তাকে বুধ পীড়িত, বুধ চন্দ্র এমনিতে যদি খারাপ থাকে তাহলে ঘরে অশান্তি হতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো বুধ বাণী কারক, তাই বাণী এমন ব্যবহার করব না যাতে বিতর্ক বা অশান্তি তৈরি হয়, তাহলে এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। আর তৃতীয় ভাবটা যেহেতু শনির তৃতীয় ভাবটাও দেখে, সেটাও হলো ভাই বোনদের ব্যাপার, তো ভাই বোন আত্মীয় স্বজনদের ব্যাপার, তো তিনি কন্ট্রোল করেন। তো সেই ক্ষেত্রে সেই দিনটা এদের সঙ্গে বাদ বিবাদে যাব না, এরকম ভাবে সাবধান থাকতে হবে। বাকি সমস্ত কাজ যেমন হয় সেভাবে আমরা করে যাব। বৃহস্পতিবার দিনটা মিডিয়াম একটা দিন। 22 তারিখে চলে যাব। 22 তারিখটা শুক্রবার চন্দ্র থাকবে অশ্লেষা নক্ষত্রে, ওই সে একই দিন মানে একই আগের দিনের মতন চন্দ্র বুধ শুক্র থাকবে। আর সেদিনটা বুধের দিন, লাভের দিন, অনেক কষ্ট করে লাভ হবে সমস্ত বিষয়ে, বাকি সমস্ত বিষয়ের শুভ ফল আমরা পাবো। বুধের দিন লক্ষ্মী লাভ হবে, যদি করতেই চাই তাহলে আমরা অনেক কষ্ট করে পাবো এবং বিনিয়োগ করে লাভ করতে হবে। যেহেতু বুধ অর্থের কারক, তাই আমাকে বিনিয়োগের করে, এবং যেহেতু বিনিয়োগ মানেই হলো যে ওই যেটা বলছিলাম, যেসব বিনিয়োগে হঠাৎ করে পয়সা আসে বা টাকা আসে, সেই সমস্ত জায়গা থেকে আমাদের বিনিয়োগ করতে হবে। বাকি ওই যে বললাম বুধ এখন আছে ভাগ্যভাবে লাভের আসার কথা, কিন্তু ওই যে আসার পথে বাধা কে দেবে? বাধা দেবে চন্দ্র আমাদের মিত্র, কিন্তু চন্দ্র মিত্র হয়েও শত্রু, কারণ চন্দ্র বৃশ্চিক রাশির নিচস্থ, সে শত্রু, এটা মনে রাখতে হবে। শত্রুকে বিশ্বাস নেই। বুধ শুক্র ফল দিতে চাইলে কি হবে, কিন্তু চন্দ্র ওই বাধা দেবে। সেদিনটা ওই একসঙ্গে থাকবে, বুধের নক্ষত্রে থাকবে, আবার অষ্টমপতি নক্ষত্র। মন কখন চেঞ্জ হবে বলতে পারা যাবে না, নিজের মনের খামখেয়ালিকে বিশ্বাস করা খুব মুশকিল। আমি এখনই ভাবছি এটা করবো, এখনই কিছুক্ষণ পরে গিয়ে ভাবলাম না করবো না। তো আমার মনই তো আমাকে সবসময় সিদ্ধান্ত বদলাতে সাহায্য করে এবং করেই, এবং যেটা ভুল হবে সেটাই করাবে। তাই কন্ট্রোল করতে হবে, ভেবেচিন্তে কাজ করতে হবে, তবেই গিয়ে ভালো কিছু ফল পাওয়া যাবে। শনিবার দিন চলে আসবো 23শে আগস্ট, ওই দিনটা চন্দ্র যাগ এই বুধ আর শুক্রকে রেহাই দেবে। ভাগ্যভাবে চন্দ্র বেরিয়ে যাচ্ছে ভাগ্যভাব থেকে, দিয়ে সিংহতে গিয়ে পড়েছে, এবার জ্বালাবে রবিকে। রবি এখন বুঝুক, কিন্তু পরে আমি ভাগ্যভাবেটা এখন শুদ্ধ হলো, বুধ শুক্র একসঙ্গে থাকলেও লক্ষ্মী যোগটা প্রপার হবে এবার। তার মানে সেদিনটা লক্ষ্মী লাভ একটু হলেও শুরু হবে, মানে পাওয়া যাবে। সেদিনটা মঘার দিন, চন্দ্র মঘায় থাকবে, আর কেতুর দিন, তো সেদিনটা তার মানে রবি চন্দ্র একসঙ্গে থাকবে, সেই দুটো জিনিস মানে রবি আর চন্দ্র দুজনেই রাহুর নজরে পড়ে যাবে। তার মানে মন ভালো থাকবে না, পিতামাতার শরীর ভালো থাকবে না, পরিবারে অশান্তি দেখা দিতে পারে। এই দিনটা খুব একটা ভালো দিন নয়। শনিবার দিনটা মারাত্মক অশুভ দিন, কারণ মানে দিন হিসাবে, কিন্তু দিন আমরা একটা কথা বলছি, সেদিনটা কৌশিকী অমাবস্যা, সেদিনটা মা তারার উপাসনার দিন, সেদিনটা মা তারার জন্মদিন। তাহলে আমি বলবো যে সেদিনটা অমাবস্যা যেহেতু, তাই মন ভালো থাকবে না এটা নিশ্চিত। কিন্তু মন ভালো না থাকুক, মনকে একদম এঁটে দিয়ে সিন্ধুকে ভরে দাও,
যেটা করতে হবে সেদিন মা তারার উপাসনা ভালোভাবে করতে হবে। এইটাই যার মনস্কামনা, কিচ্ছু না, কিচ্ছু বেশি তন্ত্র মন্ত্র প্রয়োগ করতে হবে না, মা তারাকে স্মরণ করা বা তারামা 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 করে যাও, ওটাতেই হবে। আর কি করতে হবে, দিনের শেষে যেখানে মায়ের পুজো হবে, মায়ের মন্দির যেখানে তারা মায়ের মন্দির খুব ভালো হয়, যদি তারা মায়ের মন্দির আশেপাশে থাকে সেখানে গেলে ভালো হয়। আর যদি তারা মায়ের মন্দির না থাকে, যেখানে কালী মায়ের মন্দির, দুর্গা মায়ের মন্দির, সেদিনে অমাবস্যার পুজো হচ্ছে, মা শক্তির, মা ভগবতীর পুজো হবে, সেখানেই আমরা গিয়ে হাজির হব। কি করে, এই বলেছিলাম আগের বছরেও, এবছরেও বলছি, কারণ বাড়ি বা কারণ আমরা নিয়ে যাব। তো সেই কারণ মাকে উপহার দেব, এবং সেই উপহার দেওয়ার সঙ্গে মায়ের আমরা মনস্কামনা করব। যদি সারাদিনে সময় পাই, সারাদিন মাতারা 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 করো, আর না যদি করতে পারি তো কি করতে হবে, যে যার মতন করে করবে, কিন্তু তারপরেও বলছি যদি সময় না থাকে অন্তত মাকে স্মরণটা করতে হবে, এবং স্মরণ করে তারপরে কারণ বাড়ি নিয়ে মায়ের কাছে যেতে হবে। ওখানে গিয়ে মাকে কারণ বাড়ি উপহার দাও, ব্যাস, কিচ্ছু করতে হবে না, দেখবে তারপরে ম্যাজিকের মতন ফল পাওয়া যাবে, শক্তি অনুভব করবে। এবং আবার আরেকটা কথা বলে রাখি, ওই লাল কাপড় মাথায় অবশ্যই যেন দিয়ে গেলে ভালো হয়। তো যাই হোক, তো এই কাজ শনিবার দিন করতে হবে, শনিবার দিন রাতে এই কাজ। আর হচ্ছে যে যেদিন অমাবস্যা থাকবে, আর শনিবার অমাবস্যা খুব ভালো একটা তিথি, ভালো দিন, এই দিনটাকে ওইভাবেই কাটাতে হবে মায়ের উপাসনা সাধনার মাধ্যমে, তাই এটাই ভালো হবে। তো এটা করা উচিত, এই সুযোগ তো বছরে একবারই আসে, তো আমরা এগুলো ব্যবহার করব, এই দিনগুলোকে ব্যবহার করাটা খুব উচিত। আচ্ছা, তাহলে এই সপ্তাহটা খুব খারাপ না, ভালোই সপ্তাহ, মোটামুটি বেশ ভালোভাবে কেটে যাবে। সবগুলোই দিন দেখছি, শুধুমাত্র কোন দিনটা, শুক্রবার দিনটা একটু মিডিয়াম একটা দিন হবে। তো বাকি সবগুলো মিডিয়াম মিডিয়াম বেশ ভালো দিন। তো মিডিয়াম দিনটাই থাকা ভালো। একেবারে ভালো দিন হয়ে গেলে হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাবো, এবং তার ক্ষতি বেশি করে ফেলবো, নিজের ক্ষতি নিজেই করে ফেলবো। তো এটা দরকার নেই, একটু চাপ থাকা ভালো। যাই হোক, ভালো থেকো, নমস্কার।